রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি স্বেচ্ছাসেবক দলের কিন্তু প্রতিবাদী বিক্ষোভ নিয়ে বের হয়েছে। স্বেচ্ছাসেবক দলের যে নেতৃবৃন্দরা রয়েছে, জানিয়ে রাখতে চাই কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যে ক্রিয়া সম্পাদক শওকত আলী হত্যার প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাজধানীতে এই বৃষ্টির মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে যে ডাক দিয়েছে স্বেচ্ছাসেবক দলের যে প্রতিবাদ বিক্ষোভ, সেই প্রতিবাদ বিক্ষোভ কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজধানীর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক দলের যে নেতাকর্মীরা তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু বিক্ষোভ শুরু করে দিয়েছে। আমরা দু একজনের সাথে একটু কথা বলারও চেষ্টা করব। একটু জানতে চাইবো যে আপনাদের এই সারা বাংলাদেশে ডাক দিয়েছেন, আসলে একটু বলবেন শওকত সম্পর্কে। আজকে যে কালকে আমাদের স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী তার পারিবারিক বাড়িতে তার মা এবং বাবার কবর জিয়ারতের উদ্দেশ্যে তিনি রওনা করেছিলেন, কিন্তু আপনারা সবাই দেখেছেন, অবাক বিশ্বের সারা পৃথিবী দেখেছে যে গোপালগঞ্জ যখন তারা সংক্ষিপ্ত পথসভা শেষে টঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছিল, তখনই অতর্কিতে এই আওয়ামী ফেসিবাদ গোপালগঞ্জের সেই জঙ্গলিরা আমাদের এই স্বেচ্ছাসেবক দলের এই গাড়ি বহরের উপরে তারা অতর্কিত হামলা চালায়, দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা এবং গুলি ছোড়ে। আমরা সেখানে দেখেছেন প্রায় শতাধিক গাড়ি ভাঙচুর করা হয়েছে, প্রায় 100 আমাদের কেন্দ্রীয় নেতাকর্মী সহ স্থানীয় নেতাকর্মীদেরকে তারা লাঠি দিয়ে পিটিয়ে এবং দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করেছে। সেই বলে সেঙ্ক্ত হয়নি। আপনারা দেখেছেন যে আমাদের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক এবং ক্রিকেট সে আম্পায়ার, জাতীয় ক্রিকেট আম্পায়ার এই দিদার আমাদের ক্রীড়া সম্পাদক, তাকে তারা পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে এবং শেষ করে দেয় সেখানে স্থানীয়ভাবে যারা আমাদের বিএনপির লোক ছিল তাদেরকেও তারা প্রহার করেছে। এখন আমরা এই হত্যাকাণ্ডের আমরা বিচার চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই এই আওয়ামী ফেসিবাদের। শেখ হাসিনা আমাদের পাশের দেশে বসে উস্কানি দিয়ে এই জঙ্গলিদেরকে এই বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে হুমকি হিসাবে কাজ করছে। আমরা এই সরকারের কাছে দাবি জানাচ্ছি যে অনতিবিলম্বে এই শেখ হাসিনাকে বাংলাদেশে এসে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা এবং এই ফেসিবাদ সরকারের যে সমস্ত দোসররা এখনো প্রশাসনের মধ্যে লুকিয়ে থেকে এই জনগণের বিরুদ্ধে কাজ করছে তাদেরকে তা চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় এনে এই দেশের মাটি তাদের বিচারের কাঠগড়ে দাঁড়ানো করার জন্য আমরা দাবি জানাচ্ছি। এবং সেই সাথে সাথে বলছি যে সারা বাংলাদেশে এই এস এম জিলানীর উপরে যে হত্যা উদ্দেশ্যে তাকে আক্রমণ করা হয়েছে, আমাদের দিদার ভাইকে যে হত্যা করা হয়েছে, তাদের এই হত্যার বিচার না হওয়া পর্যন্ত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, কেন্দ্রীয় কমিটি এবং সারা বাংলাদেশের প্রত্যেকটি ইউনিট সোচ্চার রয়েছে, আন্দোলন সংগ্রামে মাঠে থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা সুবিচার না পাবো। প্রশ্ন হচ্ছে যে হত্যার মামলা করেছেন কিনা, আরেকটি প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনা ফোনে বলেছে যে যে কোনো মুহূর্তে বাংলাদেশে আসতে পারে, সেক্ষেত্রে আপনাদের পদক্ষেপটা কি হতে পারে? এই আমরা প্রত্যাশা করছি শেখ হাসিনা বাংলাদেশে আসুক, আমরা একটু দেখে নেই যে উনি যে আয়নাগর করেছে সে আয়নাগরের ভিতরে তাকে আমরা একটু পরীক্ষা করে দেখতে চাই। আবারও বাংলাদেশের মানুষ প্রস্তুত আছে যা শেখ হাসিনা বাংলাদেশে আসুক সেটা দেখার জন্য। আমরা হত্যা মামলার জন্য তদন্ত চলছে, আমরা খোঁজখবর নিচ্ছি, নিয়ে যারা যারা জড়িত তাদেরকে চিহ্নিত করার জন্য আমরা চেষ্টা চলছে। চিহ্নিত করার পরেই আমরা সুপরিকল্পিত সুন্দরভাবে যাতে ভুল না হয় আমরা মামলা রুজু করব এবং আইনের সহায়তা চাইব। সেই হত্যা মামলায় কি শেখ হাসিনা থাকতে পারে কিনা? শেখ হাসিনার ইন্ধনি হয়েছে এটা আমরা বলি, আমরা দ্ব্যর্থহীনভাবে বলছি শেখ হাসিনা ইন্ধনি হয়েছে। আমরা দেখছিলাম এবং দেখানোর চেষ্টা করছি রাজধানীতে যেই বিক্ষোভ নিয়ে বের হয়েছে স্বেচ্ছাসেবক দলের, সেই বিক্ষোভটি কিন্তু প্রতিবাদী বিক্ষোভ এবং যে ইতোমধ্যে তাদের যেই কেন্দ্রীয় এক নেতা কে হত্যা করা হয়েছে সেই প্রতিবাদে কিন্তু এবং অসংখ্য নেতাকর্মী কিন্তু আহত হয়েছে এবং সেই প্রতিবাদে কিন্তু আমরা দেখছি যে রাজধানী সহ সারা বাংলাদেশে কিন্তু এই বিক্ষোভের ডাক দিয়েছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। আমরা দেখতে পাচ্ছি যে আমিনুল চলে এসছে।
কথা হয়েছে লাইভ দেখছি যে আমরা এখানে নেতাকর্মীরা কিন্তু এসে জড়ো হচ্ছে এবং বৃষ্টি হচ্ছে, কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা জড়ো হয়ে কিন্তু বিক্ষোভ মিছিলে কিন্তু অংশগ্রহণ করছে। একটু জানতে চাইবো যে আপনাদের আজকে যেই প্রতিবাদ বিক্ষোভ, এই যিনি মারা গিয়েছেন আপনাদের হত্যা করা হয়েছে বলছেন, তার ব্যাপারে একটু কিছু বলবেন। আসলে যিনি মারা গিয়েছেন শুধু তাকে হত্যা করার উদ্দেশ্যে ওরা আক্রমণ করে না, ওরা মূলত আক্রমণ করছে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি SM জিলানি, তার বউ রত্না ভাবি এবং তার 2 সন্তান। তাদেরকে হত্যা করতে চেয়েছিল, তাদেরকে হত্যা করা ছিল এদের মূল টার্গেট। জিলানি ভাইকে হত্যা করতে না পেরে জিলানি ভাইয়ের বউকে, গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি সে, তাকে যেভাবে রক্তাক্তভাবে তাকে টেটা দিয়ে পুরো শরীরে তার টেটার আঘাত করেছে এবং জিলানি ভাইয়ের এক হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, ওনার সারা শরীরে হাতুড়ির দাগ। তারা জিলানি ভাইয়ের পাজারো গাড়িকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ভেঙে ভিতরে টেটা দিয়ে কুপিয়েছে। তাদের মূল উদ্দেশ্য ছিল 50 জনকে হত্যা করা। তাদেরকে হত্যা করতে না পেরে গোপালগঞ্জের কৃতি সন্তান দিদারকে ওরা টেনে হিসেবে নিয়ে চলে যায় এবং ওরা চতুর্মুখী আক্রমণ করেছে। বাংলাদেশ থেকে শুধু হাসিনা গিয়েছে, হাসিনা প্রেতাত্মারা কেউ যায় নাই। তারা উৎপেতে আছে শিয়ালের মতো জাতীয়তাবাদী শক্তিকে নিঃস্ব করার জন্য। এই হত্যার সাথে যারা জড়িত এরা সব আওয়ামী লীগের পেটুয়া বাহিনী, শেখ হাসিনার লেলিয়ে দেওয়া পেটুয়া বাহিনী। আপনারা শুনেছেন শেখ হাসিনা 2 দিন আগে বলেছে আমি তোমাদের পাশেই আছি, তো আমি চলে আসবো। তার মানে কি যে তোমরা নির্বিচারে হত্যা করে জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করো, এটাই ছিল তাদের মূল উদ্দেশ্য। আমরা অবিলম্বে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। 24 ঘন্টা আমরা সময় দিয়েছি, না হলে গোপালগঞ্জের নাম পাল্টে দেওয়া হবে ইনশাল্লাহ। আমরা দেখছি যে এবং যে 24 ঘন্টা সময়ের মধ্যে যদি হত্যাকারীদের যেই যাদেরকে অভিযুক্ত করা হচ্ছে তাদেরকে যদি বিচারের আওতায় না আনা হয় তাহলে কিন্তু বলছে যে তাহলে গোপালগঞ্জের নাম কিন্তু পাল্টিয়ে দেওয়া হবে, এটি কিন্তু বলছে স্বেচ্ছাসেবক যে দলের নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু বলছে। দর্শক, আপনারা দেখছিলেন কালবেলায়, আবারও যুক্ত করব নতুন কোনো লাইভে, সঙ্গেই থাকুন।